এখন বাজছে 11:10 মতো। আমরা বেরোচ্ছি জলসা বাংলোর উদ্দেশ্যে। রেডি হতে আমাদের দেরি হয়ে গেল। অ্যাকচুয়ালি আমরা মানে ওরকম হ্যাসেল ব্যাসেল করতেই আসিনি যে সকালবেলা ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে ভিউ পয়েন্ট দেখতে বেরোনোর জন্য একটা ভোরবেলা উঠতে হবে, রেডি হতে হবে, ওরকম কোনো ব্যাপার না। এসেছি একটু শান্তিতে ছুটি কাটাতে কয়েকদিন। আরামসে ঘুম থেকে উঠে একটু আশেপাশে হাঁটাহাঁটি করে ফিরে এসে ব্রেকফাস্ট করে স্নান টান করে রেডি হয়ে বেরোলাম। তো এবার যাই জলসা বাংলো। আমাদের হোমস্টে দিদি বললো যে আমাদের যেতে 20 মিনিট মতো লাগবে। পিছনে আমার জম আসছে। ভয় পাচ্ছিস বলে তোকে বেশি করছো। ঠিক আছে চলো চলে। আমি জানি না সবাই কি করে কুকুর প্রেমী হয়, আমার দেখলে আমার প্রাণটা একদম হাতে চলে আসে। চলো তো, আমরা 20 মিনিট লাগবে বললো দিদি। হ্যাঁ, খুবই রোদ, ছাতা নিইনি যেহেতু আমাদের রাস্তাটা মনে হয় সম্ভবত জঙ্গলের মধ্যে দিয়ে। এত কুকুর না, সেজন্য আমরা আসলে পাহাড়ি কুকুর সব। আর মিমি কুকুরে খুবই ভয় পায় আসলে। এখানে কি বিক্রি করছে? চা। আচ্ছা, কি পাওয়া যাচ্ছে এখানে? जुलापी मिलेगा। চা पावा যাবে? हाँ जुलापी रोटी। কতক্ষণ থাকবে? कितने तक, कितने बजे तक? कितना तक? 1-2 ओके, बजीसम्म। होइन कितना होइन कति कसरी घटा भएको छ? अनि कति बजीसम्म बस्छ भन्दैछ? ওকে, ফেরার পথে খাই। হ্যাঁ ফিরতে। ওকে, এই যে আমাদের দুজন বন্ধু পেয়ে গেছি আমরা। কতক্ষণ যাবে? এরা আমাদের সঙ্গে সঙ্গে যাবে, ঠিক আছে? তুমি তুই ভয় পাস না। বিরক্তিকর। বাবা, এটা তো খুবই নিচু ঢালু। হ্যাঁ, ওপরটা একবার দেখিয়ে দিই। আমার হাত কি কাঁপছে? আশা করি কাঁপেনি। আস্তে আস্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে করে না। নিচে নেমে যাচ্ছি এমনি। এই রাস্তাটা যাচ্ছে মুনসং। তো বার্মেক আর মুনসংয়ের ঠিক মাঝেই পড়ে জলসা বাংলো। তো আমরা যাচ্ছি এখন জলসা বাংলো দেখতে। চলো যাওয়া যাক। যাওয়ার পথে এটা কি গাছ আমরা জানি না, জাস্ট অসাধারণ। এই যে মুনসং, এখান থেকে 2 কিলোমিটার না? ঠিক 2 কিলোমিটার না, আমাদের হোমস্টে থেকে তো 1.3 কিলোমিটার। তো দেখা যাক, চলো। আমাদের হোমস্টে থেকে 20 মিনিট সময় লাগবে বললো সরাই। তো আমরা ঠিক করেছি এটা আমরা হেঁটেই যাব। এই যে আবার এসছে। এ কি ওই কুকুরটাই? একদম, মানে আমরা দাঁড়িয়ে ছবি তুলতে তুলতে এতদূর চলে এসছে। ও আমাদের সঙ্গে সঙ্গে যাবে, আবার ফেরতও আসবে। ও হোমস্টেতেই থাকে। জানি না এই গাছগুলো কি গাছ, আমি কিছুই বুঝতে পারছি না। কেউ একজন যদি থাকতো, ভিডিওতে তো উঠছে, যদি কেউ একজন থাকতো তাহলে আমাদের সব বলে দিত। ঠিক আছে, ও সব সময় আমাদের সঙ্গেই যাবে, কিছু করার নেই। ওর বন্ধুটাকেও তুই কিছুক্ষণ পর দেখতে পাবি। ও আমাদের কোনো রকম ডিস্টার্ব করবে না, বরং যদি মানুষে ডিস্টার্ব করে ও তোকে হেল্প করবে। হ্যাঁ, সেটা থেকে বুঝলাম, কিন্তু আমার তো এক্সপিরিয়েন্স ভালো না। কিন্তু পাহাড়ি কুকুরের তোর কি এক্সপিরিয়েন্স আছে আমাকে বল। এখানে আমি একবার জাস্ট দেখিয়ে নিই তিস্তার ভিউটা। যদিও আমরা যখন জলসা বাংলো যাবো ওখান থেকে একদম তিস্তার প্যানোরামিক ভিউ দেখা যায়। ওই যে আরেকজন, ও একটা স্পেশাল জিনিস বিশেষজ্ঞ, যেটা ও করতে শুরু করেছে। ও সব জায়গায় গিয়ে ওটাই করছে, মানে 2 পা ছাড়া ছাড়া কোণে ঢুকে যাচ্ছে। এই যে পাইন গাছ, ওয়াও কি সুন্দর। এটার একটা ছবি নেওয়া যেতেই পারে। দাদা
হাঁটতে হাঁটতে, ছবি তুলতে তুলতে, দাঁড়াতে দাঁড়াতে পৌঁছে গেছি অলমোস্ট জলসা বাংলো। মানে মনেই হলো না যে এতটা চলে এলাম। আর মোটামুটি 240 মিটার হাঁটা পথে ওই 2-3 মিনিট, মানে যেহেতু পাহাড়ি রাস্তা তাই 2-3 মিনিট লাগবে। তো সামনে যে রাস্তাটা দেখছি আমরা অ্যাকচুয়ালি দূর থেকে দেখে ভয় পেয়ে গেছি, এতটাই নিচু, মানে এটা ওঠার সময় মানে খুবই কষ্ট হবে। তো এখন ম্যাপটা খুলে দেখলাম, আচ্ছা ঠিক আছে 240 মিটার, চলো যাওয়াই যাক। এই যে এটা রাস্তা, হাঁটতে হবে না, তোমাকে অটোমেটিক পা একদম চলতেই থাকবে। হ্যাঁ ব্রেক লাগানো মুশকিল। এখানে কিছু পাহাড়ি ফুল আছে। আর আমরা এলাম কোথা থেকে, এই যে উঁচু ওই রাস্তাটা থেকে আমরা এলাম। মিমি দাঁড়া, আমরা এখন একদম নিচে নেমে যাব। বন্ধু দুটো কই? চলে আসবে। তারা ঝোপে ঝোপে ঝাড়ে ঢুকে গেছে। হ্যাঁ একদম একদম। দাঁড়া মিমি। তো আমরা এখন যাচ্ছি জলসা বাংলো, এটাতে ডিরেক্ট নিচে নেমে যেতে হবে। মানে এখানে তোমার হাঁটার দরকার নেই, পা অটোমেটিক চল। দাঁড়াতে চাও অনেকক্ষণ আগে থেকে নিজেকেই ব্রেক দিতে হবে। সূর্যটা একবার দেখা, সূর্যটা ওই উঁকি দিচ্ছে। হ্যাঁ এই যে সূর্যি মামা। তবে আমার কেন জানি না মনে হচ্ছে বলো। কালকের হিমালি থেকে এটা একটু সহজ হবে। আর হিমালয় রাস্তাটা অনেকটা বেশি এবড়ো খেবড়ো ছিল। হ্যাঁ ওটা পুরোটাই খাড়াই ছিল, এটা তবু আর মনে হচ্ছে যেন একটু সোজা রাস্তা আছে। না, আর কারণ আরও বেশি হাঁপিয়ে গেছিলাম, কারণ হচ্ছে কালকে টায়ার্ড হেকটিক হয়ে এসেই আমরা খেয়েই বেরিয়ে গেছিলাম। সন্ধে হয়ে গেছিলো, একটা তাড়া ছিল ফেরার, তো সেই জন্যই দেখ নেমেও গেলাম। হ্যাঁ নেমে গেলাম। হ্যাঁ উঠতে একটু কষ্ট হবে কিন্তু কিছু করার নেই। এই যে এতটা উঠে এলাম আমরা। কি কি দেখলো মেয়েটা, দেখি কি চলে এসছি। এই যে মানে আমাদের হোমস্টে থেকে জলসা বাংলো আসার রাস্তাটা কিন্তু অপূর্ব না, রাস্তাটা মানে অপূর্ব, মানে এটা কিন্তু হেঁটে আসাটাই উচিত আমি বলবো। গাড়িতে এত সুন্দর, হ্যাঁ ছিল যে আমরা হেঁটে হেঁটেই পুরো জায়গাটাটাই ঘুরবো, হেঁটে হেঁটে করবো পুরোটা। এক্স্যাক্টলি। তো আমরা জলসা বাংলায় কিছু একটা টিকিট কেটে বোধহয় এন্ট্রি করতে হয়। মাথার চলেই এসেছি, এরপর দেখি টিকিট ফিকিট কাটি। ওই সামনেই নাকি টিকিট কাটার কাউন্টার? আচ্ছা চলো। এই রাস্তাটাতে বড় গাড়ি কিন্তু ভালোই বেরোচ্ছে, বড় গাড়িগুলো মাঝে মধ্যে বেরোচ্ছে। তো এইটুকুই হেঁটে আসার সময় ওইটুকুই একটু একটু দেখে শুনে আর কি রাস্তা। একদম একদম। এই যে আমাদের ডেস্টিনেশন, পৌঁছে গেছি। চলো সামনে থেকে দেখাই। হ্যাঁ সব সিনকোনা চাষ হয় জানিস? সরি চাষ হয় ভুল বললাম, সিনকোনা গাছ এগুলো। কোন গ্রামটা বেশ দেখাচ্ছিল যে খুব ধনী একটা? এই গ্রামটাই। ও আচ্ছা আচ্ছা। এটাই দাঁড়াগাঁও। মানে আমরা অ্যাকচুয়ালি বার্মেকে এসেছিলাম, আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম দাঁড়াগাঁওয়ে। তো এখানে জলসা বাংলো এবং এখানে এটা পুরোটাই সিনকোনা ফরেস্ট। এটা দেখা মিমি একবার, ফরেস্ট দেখা। এই যে এই গাছগুলো সিনকোনা গাছ, যেটাতে কুইনাইন তৈরি হয়, যেটা দিয়ে ম্যালেরিয়ার ওষুধ আমরা জানি। তো চলো, এগুলো কিন্তু ব্রিটিশদের আমলে জানিস তো। এই জলসা বাংলোটাও মানে ব্রিটিশদের আমলে, তখন ব্রিটিশরাই বানিয়েছিল এবং তাজগুলো ওদেরই লাগানো। ভিতরে গিয়ে আরো ভালো করে আমরা হয়তো বুঝতে পারবো। ছবি তুলে নিই। ये है सिंकोना प्लांटेशन। তুই হঠাৎ হঠাৎ তোর হিন্দিটা জেগে উঠছে কেন ভেতর থেকে? হিন্দিতে কথা বললো লোকটা। না এখন তুই ভিডিও চালিয়ে হিন্দিতে কেন কথা বলছিস? আমি একটা বলে ফেললাম বোধহয়। হ্যাঁ সকালেও বলেছিস। কি বলেছি? ये है और एक और হোমস্টে, এরকম কিছু একটা। এইসব লোকেদের ছোঁয়া লেগে গেছে আমার আসলে। ঠিক ঠিক। কিন্তু আমাকে ভুললে চলবে না, আমি বাঙালি। পুলিশ সর্বনাশ। এত কাছে লোকে কেন গাড়ি ভাড়া করে আসছে আমাকে বলবি? নাকি আমরা হোমস্টেটা ভালো চুজ করেছি? আমরা হোমস্টেটা ভালো চুজ। এক্স্যাক্টলি। এটা হচ্ছে চলো। তো এইটা হচ্ছে রাস্তা। আর আমরা কি জুতো পরেছি? এই জুতো পরে কি হাইকিং করা যায়? হ্যাঁ যায় যায়। করে ফেললাম তো। করে ফেললাম।
আসলে জানিস তো যারা অ্যাকচুয়াল হাইকিং করে না তারা আমাদের কথা শুনে হাসবে। হাসবে এক্স্যাক্টলি বলবে এরা দুটো মেয়েতে মিলে সামান্য একটু উঠে না, যদিও আমরা যে গ্রামটায় এসেছি এটা হচ্ছে সি লেভেল থেকে, এটার অল্টিটিউড হচ্ছে 4800 ফিট, ঠিক বললাম? হ্যাঁ একদম দার্জিলিংয়ের থেকে একটু কম, কিন্তু এটা দার্জিলিং এর অনেকটাই থেকে বেশি। হায়ার অল্টিটিউড নাকি? দার্জিলিং বেশি তাই? এক্স্যাক্টলি। কত দার্জিলিং এর অল্টিটিউড? 6800 হেই রিসার্চ করতে হবে, কিছু একটা বটে। দেখাচ্ছি। হ্যাঁ, তো এদিক দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, এখন কোথায় যাব আমরা জানি না। একটা বাংলো আছে এবং একটা না দুটো না তিনটে ট্রি হাউস আছে, সেগুলোই দেখতে যাচ্ছি মেনলি। বাবা গাছের গুঁড়িটা একবার দেখ। হ্যাঁ, কত বছরের পুরনো বলতো? সেটাই বহু। সেটাই, ওই ছেলেটাকে বললে ভালো হতো, আমাদের বলতে বলতে যেত রে, কে ও গাইডের কাজ যাবে করতো। বললো? হ্যাঁ, না বললো না, বাট আমরা তো বলতেই পারতাম তাকে। মানে হচ্ছে কি, মানে খুবই ওয়েলকামিং। ওটা ছেলে দেখলে ওয়েলকামিংটাও থাকতেই পারে। চ চ চ চ আমরা একটু বেশি ভাবছি হয়তো, নিজেদের তুই বেশি video on অ্যাটেনশন কর। দিয়ে ফেলছি। ভিডিও অন করে এসব বকছিস? বলতেই পারি, এগুলো কাউকে দেখাস না। দেখাবো, না ঠিক আছে, কেটে দেবো। এটা কি? এই গাছগুলো কি আমরা কোন, এইদিকে যাবো না এইদিকে যাবো? কোন এইটা, দিকে যাবো? এইটা। আর এইদিকে কি? এটা নিচে কোনো একটা হয়তো কিছু একটা আমরা গ্রাম গ্রাম ট্রাম। সময় এসে এখানে ছবি তুলবো নিচেটাতে। একদম একদম একদম, চলো আগে দেখে আসি। এটা নামার সময় মজা হবে। এটা উঁচু। খুবই উঁচু রে। আচ্ছা তুই যে বলছিলি, এটা ট্রি হাউস। তুই আমার কথা শোন। বল। তুই যে বলছিলি জলসা বাংলো যাওয়ার পথে বা ওই রাস্তায় আরও অনেকগুলো জায়গা আছে যেখানে আমরা যাবো, আর কোথায়? না আর কিছু নেই, ও সব ওই দিকটাতে আছে। কোন দিকটাতে? মহাদেব মন্দির যেদিকে? হ্যাঁ হ্যাঁ, ওদিকটা। এদিকে কিছু নেই? এই জায়গাটা কোন দিকে? জায়গাটা উপরে উঠতে হয়। কোন দিকে? আরে বাস, হাওয়া দিচ্ছে সাংঘাতিক। এটা হচ্ছে জলসা। একটা কাপল এসছে। কই কই? ও মা, তুই কি এটাই চেয়েছিলিস? এরমটাই খানিকটা। কিন্তু আমি বসবো কোথায়? এরম পা মিলে বসতে চাইছিলাম। এই রাস্তাটা ধরে আমরা উঠে এলাম, এখানে কতগুলো ট্রি হাউস আছে। এখান থেকে তিস্তার সব থেকে সুন্দর ভিউটা দেখা যায়। শোন, আমি পুরো ঢেকে গেছে। এটা হচ্ছে আলটিমেট ভিউ। বোঝা যাচ্ছে হ্যাঁ, কতটা খারাপ? এইভাবে দেখা। ওরে বাপরে, আরো পিছনটা ফেলে এসছি। ওরে বাপরে, তুই খুবই খাড়ায়। ঘোড়া এটা 2:20 বেজে গেছে, আমাদের এখনো খাওয়া হয়নি। আমরা ঘুরতে গেছিলাম, এবার আমরা খাবো। হোমস্টেতে একটা ওয়েটিং রুমও আছে, এই যে পাহাড়ি হোমস্টে এবং পাহাড়ি বাড়ি। এটা হলো ডাইনিং রুম। এই রুমের সাথে সাথে এখানে ব্যালকনিতেও লাঞ্চ বা ডিনার করা যায়। আজ
আজ আমরা কটেজে শিফট হয়ে গেছি, আর এটা হলো আমাদের নিউ রুম। এই রুমটা ছিল বেশ বড়। আমাদের কটেজের ব্যালকনি থেকে আবারও এক পাহাড়ি সূর্যাস্তের সাক্ষী হয়ে রইলাম আমরা। পাহাড়ি মোমো, আর এটা চা খেয়ে শেষ করে দিই। হ্যাঁ এটা পাহাড়ি মোমো আর চাটনি। তো চাটা হ্যাঁ চা খাচ্ছি। এটা শরবত হয়ে যায়নি? না ঠিকই তো আছে। ঠান্ডা জল হয়ে গেছে কখন থেকে খেয়েছি। ঠান্ডা হয়ে গেছে। সকালের কাঞ্চনজঙ্ঘা, দুপুরের জলসা বাংলো, সন্ধ্যের মোমো ও চা এবং রাত্রের এই অসাধারণ ভিউ দিয়ে আজকের এই দিনটা এখানেই শেষ করলাম। ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। টাটা, বাই বাই।